ওদিক দিয়ে সামনে 6টা ঘাট। হ্যাঁ 6 ঘাটি। ওই দিকে আর এটা কোন সালে আর কখন দিয়ে হয়েছে কেউ বলতে পারবে না। আর ওটা মিলেই যাওয়া আসা করতো রাজারা। ও বুঝছেন এই ওই পুকুরে আর এটা বাসা কখন দিয়ে হয়েছে ওই পুকুর কেউ কইতে পারবে না। এইগুলো মনে কর যে খেতে ধান খেতে জমি, জি জি, এইগুলোর মধ্যে 2 ফিট 3 ফিট কিংবা 4 ফিট গর্ত করলেন, হ্যাঁ এর মধ্যে ইট পাবে। ইট মানে সেই রাজার বাড়ি বা সেই ওগুলো সব পাওয়া যায়। মনে কর যে এটা প্লাস্টার করা আছে, তাই প্লাস্টার বা ইট সব পাওয়া যায় সেই আমলের ইট। সেই আমলে। তাহলে আপনারা রাজা রানী কিছু দেখেননি, বাপ দাদাও কেউ বলতে পারবে না? বাপ দাদারাও বলতে পারবে না, আমরা। ও তাই ইট আর পাথর এখানে খুললেই বলে সব জায়গা খালি ইট আর পাথর, ইট আর পাথর। হ্যাঁ ইট আর পাথর, হ্যাঁ এই দেখছো না ইট আর পাথর আর পাথর, ইট আর পাথর। হ্যাঁ। ও তাহলে 6টা রানী ছিল। তো এক দিঘিতে 6টা ঘাট, মানে কেউ কারো ঘাটে যেতেন না? না, কারো ঘাটে কেউ যাবে না। রানী, হ্যাঁ। বাহ বাহ বাহ। বিষয়টা হচ্ছে যে এখানে এই রাজার নাম কিন্তু কেউ জানে না, কিন্তু আমি সেই রাজপ্রাসাদের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আগেকার মানুষে কি দেখেছে? মানে রানী, মানে ওই রাজা যে ওখানে দেখে আসলাম যে হ্যাঁ হ্যাঁ, কয়টা ছিল রানী? 6টা। তো এখানে একটি রাজার 6টি রানী, আর সেই 6টি রানীর কিন্তু 6টা ঘাট, আর বিশাল বড় একটা দিঘি। এই যে দেখতে পাচ্ছেন দিঘি, আর এই হচ্ছে 1 নম্বর ঘাট, মানে এটা হচ্ছে বড় বউয়ের ঘাট, তারপর ছোট বউয়ের ঘাট, মেজ বউ, সেজ বউ, হ্যাঁ মানে যত বউ রয়েছে, মানে রানী রয়েছে, প্রত্যেকটা রানীর আলাদা আলাদা কিন্তু ঘাট রয়েছে। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমি নওগাঁ জেলার পুরসা উপজেলা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি রাজার 6টি রানী, একটি দিঘিতে 6টি ঘাট, 6টা রানীর 6টি প্রাসাদ, যা রয়েছে এখানে সব 6টা করে। তো এমন একটি রাজার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই রাজার নাম আমরা কেউ জানি না, গ্রামবাসী জানে না। তবে আমি সেই রাজার বাড়িতে এই ঘাটনগর, মানে দিঘির যে 6টা ঘাট, 6টা রানীর 6টা ঘাট, আর সেই ঘাটের জন্য এই গ্রামের নাম হয়েছে ঘাটনগর। আর সেখানে মানুষ মারা গেলে, এই গ্রামে মানুষ মারা গেলে সেখানে জানাজা পড়ানো হয় সেই রাজার বাড়ির উপরে। রাজার বাড়ির উপরে জানাজা পড়ানো হয়। সেই রাজবাড়িতে আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমার সাথে, দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি যাচ্ছি সেই রাজার বাড়িতে, আর সেই রাজার বাড়িতে এখন জানাজার নামাজ পড়ানো হয়। সবচেয়ে বিষয় এই যে দেখুন আমের বাগান, বিশাল বড় আমের বাগানের এখানে এই মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমের বাগান, এই যে দেখতে পাচ্ছেন, আর এই আমের বাগানের উপরে এই যে দেখুন বিশাল বড় উঁচু, এই যে দেখতে পাচ্ছেন এই গাছ, আর এই গাছের গোড়া, এখানেই নামাজ পড়ানো হবে। এই গ্রামের যদি যেই মৌত বা যে মানুষ মারা যাবে, এখানেই কিন্তু তাদেরকে এখন বর্তমান নামাজ পড়ানো হয়, মানে জানাজার নামাজ। হ্যাঁ, জানাজার নামাজ। আর এই পুরো এলাকা জুড়ে কিন্তু এটা গ্রামের নাম সে ঘাটনগর। হ্যাঁ, এই ঘাটনগর, আসলে গাটা ঝিমঝিম করতেছে, এখানে আংটিরা আছে বলে এখানে আসতেছি আমি। আসলে একদম দুপুর। এই যে দেখুন এই গাছ, কি মোটা গাছ, এই গাছে এখানে লেখা রয়েছে দেখুন ঘাটনগর গ্রামের জানাজার নির্ধারিত স্থান। তো এই গ্রামবাসীর সৌভাগ্য যে এই গ্রামবাসীরা যখন মারা যাবে, এই রাজার বাড়ির উপরে কিন্তু জানাজা হবে। এটা কিন্তু বিশাল পাওয়া, ঠিক আছে? এটা একটা বিশাল পাওয়া যে সবার ভাগ্যে কিন্তু রাজা জমিদারের বাড়ির উপরে জানাজার নামাজ হবে। জীবনের শেষ সমাধি বা জীবনের শেষ নামাজ, সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। সেই জায়গায় কিন্তু এই যে দেখুন, আমি যদি দেখা, আর এগুলো সব কিন্তু ইট পাটকেল। এই যে দেখুন, এই যে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু চুন সুরকি দিয়ে কিন্তু রাজা জমিদারের বাড়ি, যেটা আমরা দেখে থাকি সচরাচর সেরকমই। এটা অনেক জঙ্গল ছিল, বন জঙ্গলের মধ্যে কিন্তু এটা ছিল, কিন্তু এটা কিন্তু এত সুন্দর করে এটা খনন করে সমান করা হয়েছে, কারণ এখানে জানাজার নামাজ পড়ানো হয়। দেখুন, ভালো আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই গ্রামের নাম?
ঘাটনগর শাহপাড়া। শাহপাড়া। আচ্ছা, এই যে এখানে বলে এখানে রাজার বাড়ি ছিল, হ্যাঁ। সে রাজার কি নাম ছিল আপনি বলতে পারবেন? তা বলতে পারবো না, ওইটা বহুত দিনকার জায়গা তো। হ্যাঁ, তো এখানে বিশাল বলে দিঘি আছে, 6টা ঘাট রয়েছে, এটা কোন জায়গা? ওটা ওই যে এই এই সরকারি জায়গা থেকে ওই সামনে দক্ষিণে। সামনে দক্ষিণে। আর এই যে আমাদের পাশে এটা এটা কি ছিল? এটা এটা রাজার বাড়ি ছিল। এটাই সে রাজবাড়ি আমরা যে দাঁড়ায় রয়েছি? না, রাজবাড়ি ওটা তো ফরিদপুর জেলার মধ্যে চলে গেল। না না না, এটা হচ্ছে রাজার বাড়ি। না, রাজার বাড়ি এটা। হ্যাঁ, রাজার বাড়ি। তো আসলে এই যে জানাজার যে এই গ্রামে জানাজার ঠিকানা বা এখানে আসলে জানাজা মানে বুঝলাম না এখানে। জানাজা মানে বুঝলেন আপনার, এই যে এখানে লোকজন মারা যায়, জি জি, মারা যাওয়ার জন্য এখানে আমাদের জানাজা করার কোথাও আর জায়গা নেই, জায়গা নাই, সব শেষ শেষ। আমরা পর্যায়ে এখানে আমরা এসে এই জঙ্গল টঙ্গল যা কিছু ছিল, হ্যাঁ, এই ছোট ছোট গাছ গুছ কাটে কুটে আমরা এখানে জানাজা করি। এই রাজার বাড়ি। এই রাজার বাড়ি। বাহ বাবা, বিশাল তো রাজার বাড়ি এটা। এটা পুরো জায়গা জুড়ে এটা রাজার বাড়ি। রাজার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই গ্রামে আপনার বাড়ি? আমার এই গ্রামের বাড়ি। আচ্ছা, চতুর্দিকে আম বাগান, এই যে দেখতে পাচ্ছেন, চোখ যত দূর যাবে তত দূর আম বাগান আর আম বাগান। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। এই যে সর্দের সামনে ও ওই ওই দিক দিয়ে সামনে 6টা ঘাট। হ্যাঁ, 6 ঘাটি। 6 ঘাটি। ওই ডিগি আর এটা কোন সালে আর কখন দিয়ে হয়েছে কেউ বলতে পারবে না। ডিগিটা দেখো দিন কত বড় ডিগি। কিন্তু দিঘির ঘাট তো এখনো মনে কর সাঙ্গা আছে, দেখলাম তো ভালোই আছে। ওই ডিগির ঘাটটা করে দিতে সরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 6টা বলে ঘাট একটা রানীর, 6টা ঘাট আছে, ঘাট পুটি চলে গেছে, আসলে 6 ঘাটি। মানে ওর বউ ছিল, রানী ছিল 6টা। হ্যাঁ, ও 6টা ঘাট কি আছে, আর ওটা মিলেই যাওয়া আসা করতো রাজারা। ও বুঝছেন, এই ওই পুকুরে আর এটা বাসা কখন যে হয়েছে ওই পুকুর কেউ কইতে পারবে না। তাই? হ্যাঁ, কেউ বলতে পারবে না। কিন্তু এই রাজারই। আর কি যে করছে আচ্ছা কেউ আচ্ছা বলতে পারবে না। আচ্ছা, দেখি আমরা যাই। এটাই তদন্ত করতে এসেছে হ্যাঁ, এটা খুঁড়বো, দেখবো, আর এটা আমরা লেগে তথ্য দেবো। সরকার থেকে নিয়ে যাবে। হ্যাঁ, এই আর কি। এই যে এইগুলো মনে কর যে খেতে ধান খেতে জমি, জি জি, এইগুলোর মধ্যে 2 ফিট 3 ফিট কিংবা 4 ফিট গর্ত করলেন, হ্যাঁ, এর মধ্যে ইট পাবে। ইট মানে সেই রাজার বাড়ি বা সেই ওগুলো সব পাওয়া যায়। মনে কর যে ইটা প্লাস্টার করা আছে। তাই? হ্যাঁ। প্লাস্টার বা ইট সব পাওয়া যায়, সেই আমলের ইট। সেই আমলে বাহ বাহ বাহ, তাহলে 6টা রানী ছিল। 6টা। তো এক দিঘিতে 6টা ঘাট, মানে কেউ কারো ঘাটে যেতেন না? না, কারোর ঘাটে কেউ যাবে না। রানী? হ্যাঁ। বাহ বাহ বাহ, একটা মজার বিষয়। এই রাজার 6টা বউ মানে রানী ছিল, এক দিঘির 6টা ঘাট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা রাজা রাজা রানী কিছু দেখেননি? বাপ দাদাও কেউ বলতে পারবে না? বাপ দাদারাও বলতে পারবে না, আমরা। ও তাই? ইটা আর পাথর। এখানে খুললেই বলে সব জায়গা খালি ইট আর পাথর, ইট আর পাথর। হ্যাঁ, ইটা আর পাথর। হ্যাঁ, এই যে দেখছো না, ইটা পাথর আর পাথর। ইট আর পাথর। হ্যাঁ। ও, আর এই গ্রামে বাড়ি আপনাদের? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। এই গ্রামে বাড়ি। হ্যাঁ। ও, এই যে জমিগুলো হামাগিরি হয়, সম্পূর্ণ হামাগিরি জমি। কিন্তু এখানে বলে না, খুঁড়লেই খালি বলে খালি ইট পাটকেলে গুলো রাজার বাড়ি, খালি ইট। এটা। হ্যাঁ। আচ্ছা, আপনারও এই গ্রামে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গ্রামে বাড়ি। তো একা এখানে আসছেন, আর ভয় লাগতেছে না? খালি আমের গাছ আর আমের গাছ। আশ্চর্য কথা, হ্যাঁ? আমাদের তো বাগানে নেই। তাই? খালি এদিক তো আমেরই দেশ দেখতেছি। হ্যাঁ, সব হ্যাঁ? এদিকে চলাফেরা করি। তাই? মটর বসাইছে, ওটি মটর বিষয় পেয়েছে, আলু আবাদ হয়েছে। আচ্ছা, এই যে এই পুকুরটা, এটাও কি সেই রাজা রানীর? না না, এটা আমাদের গ্রামের মানুষের। গ্রামের মানুষের, আর ওই রানীর ওটা? শুধু ওটা আর এটা হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাট জায়গা সরকার বাড়ি দিছে। হ্যাঁ। পুকুর পাড়ে বাড়ি করে দিছে সরকার। ওই দিঘির পাড়ে? হ্যাঁ, ডিগির পাড়ে। যাও দেখে আসতে হবে। যাবো, যাবো। বাসা করে দিছে। আচ্ছা আচ্ছা সরকার বাড়ি করে দিছে। আচ্ছা। এটা দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি একদম পুরোই, এখানকার রাজার নাম কেউ জানে না। অনেক দিনের কথা, আমরা ইতিহাসে সব জায়গাতে অনেক রাজা জমিদারের নাম কিন্তু আমরা জানি, সরকার থেকে প্রত্নদপ্তর অধিদপ্তর থেকে কিন্তু আমরা এগুলো জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এই রাজার নাম কিন্তু কেউ জানে না। কিন্তু আমি সেই রাজপ্রাসাদের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আসলে এখান থেকে যেদিকে তাকাচ্ছি সেদিকে আমের রাজ্য আর আমের রাজ্য, ঠিক আছে। আর বড় বিষয়, আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে ঘাটনগর। এই ঘাটনগর নাম কিভাবে হলো? এখানে এই রাজার ছিল 6টা রানী, আর এই 6টা রানীর এই সামনে বিশাল বড় দিঘি, এই দিঘিতে 6টি ঘাট রয়েছে। আর সেই 6টা রানীর 6টা ঘাট থেকেই এই গ্রামের নাম হয়েছে ঘাটনগর। আর
আর সেই ছয়ঘাটি বা ঘাটনগর। আর আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই গ্রামবাসীর সৌভাগ্য যে জীবনের শেষ নামাজটি সেটা হচ্ছে জানাজার নামাজ। সেটাও কিন্তু এই রাজার বাড়ির উপরেও হবে। আমি সাইনবোর্ডে দেখাচ্ছি আপনাদেরকে ওঠার সময়। আর আমিও অনেক নিউজ করেছি, কিন্তু আসলে এই এত বড় রাজার বাড়ি আর এই ঘাটনগর এবং 6টা রানীর 6টা দিঘি 6টা আবার ঘাট, আসলে সেখান থেকে ঘাটনগর এগুলো শুনতেই যেন গা যেন ঝিমঝিম কথা। দুপুরবেলা আসছি আর এখানে দেখেন বিশাল বিশাল আমের গাছ, আর এই আমের গাছের কিন্তু মাঝখানে এই রাজবাড়ি। আর রাজবাড়িটা খনন করা হয়েছে উপরে মাথা, আর এখানেই নামাজ হবে, সেটা আবার জানাজার নামাজ। ঠিক আছে, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় উঁচু পাহাড়ের মতন, আর সেই এই বুরুজ। আর এই যে দেখুন এখানে ইট পাথর, আর এটা এত বড় যে জায়গা জুড়ে নিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন যে ঈদগাহ, এখন সেই রাজার বাড়ি এখন ঈদগার মাঠ। আমি যদি আর একটাবার আপনাদেরকে নিয়ে যাই, অনেক উঁচুর উপর কিন্তু এই রাজপ্রাসাদ। আর এই রাজপ্রাসাদে উঠতে গেলে কিন্তু আপনার কলিজা লাগবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে কিন্তু সাধারণ কোনো মানুষের দ্বারায় এখানে আসা সম্ভব হবে না। অনেক উঁচুর উপরে কিন্তু এই সেই পোরশা এই ঘাটনগরের যে রাজার রাজপ্রাসাদ, আর এই রাজপ্রাসাদের উপরেই কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আর আরেকটি কথা যে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ঘাটনগর গ্রামের নাম যেখানে হলো, সেই ঘাটনগর কিভাবে হয়েছে। এই রাজার 6টা রানী ছিল, আর এই সেই দিঘির ঘাট হচ্ছে 6টা, আর সেই 6 ঘাট থেকে সেই ঘাটনগর এই গ্রামের নাম। আর সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সেই রাজার বাড়ি থেকে রাজপ্রাসাদ থেকে আপনাদেরকে আবারও সেই নিয়ে যাচ্ছি শত শত হাজার হাজার বিঘা একর জমির উপর দিয়ে এই যে আমের বাগান, আর সেই আমের বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেই রানীর পুকুর ঘাট। 6টা রানীর পুকুর ঘাট বলে 6টা ঘাট রয়েছে, আর একটা করে ঘাটের একটা করে রানী গোসল করতেন। কেউ কারো ঘাটের যাবে না, নাম্বারিং করা আছে, এটা 1 নম্বর 2 নম্বর 5 নম্বর 6 নম্বর। তো এরকম 6টি ঘাট থেকেই এই গ্রামের নাম হয়েছে ঘাটনগর। তো দর্শক বন্ধুরা, এই সেই দিঘির পাড় আমরা চলে আসলাম, সেই দিঘি। হ্যাঁ, এখানে একটা চাষি বসে রয়েছে। হ্যাঁ, আমরা বলতে বলতে সেই রানীর দিঘির চলে আসলাম। চাষি ভালো আছেন? কেউ রানীর দিঘি কোনটা? 6টা বলে ঘাট আছে একটা দিঘির। এটাই বাবু কোনটা? এটাই। ও দেখি। আচ্ছা, আসলে কি 6টা রানী আপনারা দেখেছেন? শোনা আগেকার মানুষে কি দেখেছে? মানে রানী, মানে ওই রাজা যে ওখানে দেখে আসলাম যে রাজ। হ্যাঁ হ্যাঁ, কয়টা ছিল রানী? 6টা। তো এখানে বলে 6টা ঘাট। না না, ছবি তুলিনি। 6টা বলে ঘাট, মানে ওই কেউ কারো ঘাটত যেত না। বাপরে। আচ্ছা দেখি তো, বলতেছি আমাদের এই যে দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন বিশাল বড় ঘাট। ও সুবহানাল্লাহ, বিশাল বড় দিঘি। এত বড় দিঘি আমি কখনো দেখিনি। এখানে রয়েছে 6টা ঘাট। এই যে দেখুন একটা ঘাট, আমি ঘাটেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাবো। অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই ঘাট, এই দিঘির নাম ধরেই কিন্তু এই গ্রামের নাম হয়েছে ঘাটনগর। হ্যাঁ, এই যে দেখুন। আমরা বলতে বলতে সেই ঘাটে চলে আসলাম, যে ঘাট ধরেই এই গ্রামের নাম হয়েছে ঘাটনগর। আর একটি রাজার 6টি রানী, আর সেই 6টি রানীর কিন্তু 6টা ঘাট, আর বিশাল বড় একটা দিঘি। এই যে দেখতে পাচ্ছেন দিঘি, আর এই হচ্ছে 1 নম্বর ঘাট। মানে এটা হচ্ছে বড় বউয়ের ঘাট, তারপর ছোট বউয়ের ঘাট, মেজো বউ, সেজো বউ। হ্যাঁ, মানে যত বউ রয়েছে, মানে রানী রয়েছে, প্রত্যেকটা রানীর আলাদা আলাদা কিন্তু ঘাট রয়েছে। এই যে দেখুন।
এই যে দেখুন আমি এখন ধরে রয়েছি, এই যে দেখুন সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন। হিসাব করে দেখুন, আপনার চোখ যত দূর পর্যন্ত পিছনে যাবে তত দূর পর্যন্ত কিন্তু এটা দেখতে পাচ্ছেন সেই ঘাটনগর গ্রামের সেই দিঘি, আর সেই দিঘির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আসলে এখানে ওই যে এখানে অনেক হাঁস দেখতে পাচ্ছি, আর কি বলবো, এটা বিশাল বড় একটা দিঘি। থাকুন আমার সাথে, আমি আরও একটু ভিউ দিয়ে এখানকার স্থানীয় সাথে কথা বলবো, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি রাজার বাড়ি দেখাতে এসে এমন একটি ভালো লেগেছে আমার, যে আমি যে জায়গাতে এখন রয়েছি এটা একটা দিঘির পাড়, আর এই দিঘি হচ্ছে ঘাটনগর, আর এই গ্রামের নামও ঘাটনগর। আর এই দিঘির নাম ধরেই কিন্তু এই গ্রামের নাম হয়েছে ঘাটনগর গ্রাম। আর এই দিঘির কিন্তু 6টা ঘাট রয়েছে। যদি মনে করেন ওই যে সামনে একটি যে ঘর, তারপর আর একটি, তারপর আর একটি, মানে এখানে আমি যে রাজবাড়িটা আপনারা দেখাচ্ছি সেখান থেকে পিয়েদার সহ তার সখীর নিয়ে রানী কিন্তু এই ঘাট ধরে এসেই কিন্তু এই দিঘিতেই কিন্তু স্নান করতেন, গোসল করতেন। এই সেই দিঘি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমাকে অনেক ভালো লেগেছে। আসলে আমাদের মান্দা উপজেলায় একটি দিঘি রয়েছে, তো তার চাইতেও এটা কয়েক গুণ বড় হতে পারে। যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দিঘি, এই যে দেখুন পানির ঢেউ, এই যে দেখতে পাচ্ছেন চলমল 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 করতেছে, এর কোনো শেষ নেই। আর এটাই হচ্ছে সেই রানীদের ঘাট। আমি যে বসে রয়েছি এখন, এটা 1 নম্বর রানী না 6 নম্বর রানী আমি বলতে পারবো না, তবে রানীর ঘাটেই কিন্তু আমি বসে রয়েছি। দর্শক বন্ধুরা, আমি যে ঘাটের উপর আমি এখন বসে রয়েছি এটা হচ্ছে সেই ঘাটনগর দিঘি। আর এই দিঘির কিন্তু 6টি ঘাট রয়েছে। এই 6টি ঘাট অর্থ হচ্ছে যে এখানকার রাজার 6টা রানী ছিল, আর 6টা রানীর জন্য রাজা কিন্তু আলাদা আলাদা ঘাট নির্মাণ করে দেয়। আর কেউ কোনো রানী মানে একজনের ঘাটে আর একজন যেতে পারবে না, এক কথায়। তো এই সেই বিশাল বড় ঘাট। আর আমি কিন্তু দেখালাম সেই পোরশার সেই ঘাটনগরের রাজার বাড়ি, রাজপ্রাসাদ, সেখানে হয়েছে এখন জানাজার স্থান। আর এই সেই বিশাল বড় দিঘি। আর এই দিঘির এখান থেকে একদম ঘাট থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা এসে দেখে যাবেন। আল্লাহ হাফেজ।